আমাদের প্রত্যেকেরই একটা বিচার বুদ্ধি আছে। ঠিক বা ভুল ভেবে দেখার জন্য সঠিক বিচার বুদ্ধি আছে। কিন্তু আমরা কি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমাদের বিচার বুদ্ধি আর কাজ করছে না? যে কোনো দুষ্ট বা দুশ্চরিত্র মানুষদেরই আমরা প্রশংসা করছি? তার বিভিন্ন হয়তো কারণ আছে। আমরা কি সেই সুবিবেচনা করতে অক্ষম হয়ে পড়েছি যে কোনটা সত্যি ঠিক আর কোনটা বেঠিক, এবং তার পক্ষে দাঁড়ানোর জন্য কি আমাদের আর সেই রকম ক্ষমতা নেই? আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত? কখনো কি এই বিষয়ে ভেবেছেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। ধন্যবাদ দিই আপনাকে। বিশেষ করে শুধু যে আপনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন তা নয়, আপনার সুচিন্তিত মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে আপনি আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন। আর একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার প্রার্থনার বিষয়সমূহ আপনি আমাদেরকে জানাচ্ছেন। আসুন আজকে একটা গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। যিশু
যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম বলো একবার। ধারাবাহিকভাবে পবিত্র বাইবেল অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি। আমরা আজকে আলোচনা করব হিতোপদেশ পুস্তকের 24 অধ্যায় থেকে। স্পষ্টতই রাজা সলোমন অনেক প্রবাদ বাক্য রচনা করেছিলেন, কিন্তু তার মধ্যে থেকে খুব অল্প সংখ্যকই আমরা পেয়ে থাকি। মন্দ দুর্বৃত্তের সঙ্গে সম্বন্ধ না রাখার বিষয়ে বাইবেলে অনেকবার বলা হয়েছে। হিতোপদেশও তার ব্যতিক্রম নয়। এই অধ্যায়ে প্রথমেই বলা হয়েছে যে এই অসাধু মানুষদের বিষয়ে ঈর্ষান্বিত হওয়ার প্রয়োজন নেই, তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ারও প্রয়োজন নেই। রাজা সলোমন এর পরের কয়েকটি পদে আগের মতোই জ্ঞানের উৎকর্ষতা সম্পর্কে ও জ্ঞানবান ও বিদ্বান ব্যক্তি কিভাবে জীবনযাপন করে সেই বিষয়ে কয়েকটি নীতি কথা বলেছেন। একই সঙ্গে তিনি দেখিয়েছেন যে মূর্খ, কুসংকল্পকারী বা জ্ঞানহীন ব্যক্তিদেরই বা জীবন ধারণের পদ্ধতি কী রকম হয়। তিনি এরপর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর আমাদের জীবনের চাপ আর পরীক্ষার সময়ের মধ্যে আমাদেরকে নিয়ে আসেন যাতে তিনি আমাদের আত্মিক চরিত্রকে উন্নত করতে পারেন। এইভাবে তিনি আমাদের বৃদ্ধি ঘটান। এই পরীক্ষার দিনগুলিতে আমাদের আত্মিক শক্তির প্রকাশ ঘটে। যে মানুষদের আত্মিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজন হয়, অনেক সময় তাদের আমরা সাহায্য করতে পারি। এমন কেউ আছে যাদের কাছে আমরা খ্রিস্টের সাক্ষী হতে পারি? হয়তো সেই রকমই কেউ যে কেবল আপনার কথাই মেনে চলবে। বলা হয়েছে যে কোনো ধার্মিক ব্যক্তি জীবনে অসংখ্যবার হোঁচট খেলেও, পড়ে গেলেও উঠে দাঁড়াতে সক্ষম হয়, কিন্তু যে দুষ্ট সে তার দুষ্টতার কারণে একবার পড়ে গেলে আর উঠতে পারে না। আমাদের পক্ষে এই বিষয়টা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে ঈশ্বরের কাছে গিয়ে বলা যে আরেকবার আমাদের পদস্খলন হয়েছে, আমরা আরেকবার অপরিষ্কার হয়ে গেছি, তাহলে তিনি নিশ্চিতভাবে পুনরায় আমাদেরকে তুলে ধরবেন আর তার কাজে আবার ব্যবহার করবেন। আরেকটি বিষয় হলো যে আমাদের অপছন্দের কোনো ব্যক্তির অমঙ্গলে আমরা যেন আনন্দিত না হই। এমন না হয় যে ঈশ্বর আপনার সেই আনন্দ করাতে অসন্তুষ্ট হন এবং সেই অমঙ্গল আপনার দিকে ঘুরে যায়। এই অধ্যায়ের পরিশেষে বলা হয়েছে যে এইগুলিও জ্ঞানবানের উক্তি, এবং আরও কয়েকটি প্রবাদ বাক্যের উল্লেখ এখানে করা হয়েছে। বলা হয়েছে বিচারে পক্ষপাতিত্ব দেখানো অনুচিত। এটা দৈনন্দিন জীবনে অতি মূল্যবান একটি বিষয়। আজ এই জগতে দেখা যায় যে দুষ্ট অসৎ লোকেরাই প্রশংসা পাচ্ছে, এমনকি তাদের ধার্মিকও বলা হচ্ছে। এর থেকে মন্দ আর কিছু হতে পারে না। আমাদের একটি বিষয় স্মরণ রাখা উচিত যে ঈশ্বরই প্রতিফল দিয়ে থাকেন, আমাদেরকে এই বিষয়ে অগ্রণী হওয়ার দরকার নেই। সবশেষে অলসতার, অসারতা সম্পর্কে আবারও সতর্ক করা হয়েছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি দেখি এবং দেখি যে ঈশ্বর তার এই জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ তার 24 অধ্যায় থেকে আলোচনা করব। এটি রাজা সলোমনের রচিত প্রবাদগুলোর মধ্যে আমরা দেখি সর্বশেষ অধ্যায়। তিনি এই অধ্যায় লিখে তা সুসজ্জিত রূপে গেঁথেছেন। এরপর আমরা হিজকীয় রাজার লোকদের দ্বারা সুসজ্জিত রূপে গাঁথা রাজা সলোমনের রচিত প্রবাদগুলো পাই। সলোমনের রচিত বহু প্রবাদ সুস্পষ্টরূপে থাকলেও আমরা খুব অল্প সংখ্যক প্রবাদ আলোচনা করছি। এগুলো ভয়ঙ্কর সত্যরূপে মানুষের জীবনকে পথদর্শক হয়ে গেঁথে তোলে। আসুন আমরা হিতোপদেশ তার 24 অধ্যায় প্রথম দুটি পদ পাঠ করি। তুমি দুর্বৃত্ত লোকেদের উপরে ঈর্ষা করিও না, তাহাদের সঙ্গে থাকিতেও বাসনা করিও না, কেননা তাহাদের চিত্ত অপহারের কল্পনা করে, তাহাদের ওষ্ঠাধর অনিষ্টের কথা কয়। এ বিষয় বিশেষ করে 1 এবং 2 পদে আমি এর আগে বহুবার আলোচনা করেছি। এর পুনরুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে সেই জন্য আমরা দেখতে পাই, যেমন জিহ্বার বা জীবের অসঙ্গত ব্যবহার, উদ্ধত ও দাম্ভিক স্বভাব এবং হীনবুদ্ধিদের আচার আচরণ সম্পর্কে একটা সতর্কতা। আমরা বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা 73-এর 3, 5 এবং 9 পদ, এই 3টি পদে দেখি আসফ লিখেছেন, আমি একটু বাদ দিয়ে পাঠ করছি। যখন দুষ্টদের কল্যাণ দেখিয়াছিলাম, মর্তের ন্যায় কষ্ট তাহাদের হয় না, তাহারা আকাশে মুখ রাখিয়াছে। মনে হয় আসফ
এইসব দ্বারা বেশ সমস্যাগ্রস্ত হয়েছিলেন। আপনিও নিশ্চয়ই আজকের দিনে এইসবের দ্বারা জর্জরিত হয়েছেন। আমার নিজেরও কখনো কখনো এমন হয়েছে। কিন্তু রাজা সলোমন বলছেন, এই সম্পর্কে দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করিও না, তাহাদের সঙ্গে থাকিতেও বাসনা করিও না। কেন বলছেন এমন কথা? অপরাধ গণনার দিন আসছে, বিচারের দিন আসছে। ওই গীতসংগীতা যা 3টি পদ একটু একটু করে পাঠ করে শোনালাম, তারই 73 অধ্যায় 17 পদে আশব আবার কি বলছেন জানেন? যাবৎ আমি ঈশ্বরের ধর্মধামে প্রবেশ না করিলাম, আর তারপরে লেখা আছে তাহাদের শেষ ফল বিবেচনা না করিলাম। অর্থাৎ ততদিন তিনি বুঝতে পারেননি যে কেন দুষ্টদের কল্যাণ হয়। তিনি বুঝলেন ঈশ্বর পরে তাদের সঙ্গে উচিত মতো ব্যবহার করবেন। আজকের জগতে এমন ব্যবহার মানুষের মধ্যে আরও বৃদ্ধি পেয়েছে। আমরা ঈশ্বরের কাছে আমাদের মনের দুঃখের কথা ভেঙে বলতে পারি, আশফ তাই করেছেন, কারণ আমরা সেই অপরাধীদের কিছু প্রতিফল দেব না বা বলে বলে তাদের সংশোধনও করতে পারবো না। অতএব ঈশ্বরের উপর নির্ভর করব, তাদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর তাদের হৃদয়ে কাজ করবেন। তারা যদি পরিবর্তিত না হয়, ঈশ্বর যথাসময় তাদের প্রতিফল দেবেন। এমন নজির আমরা বাইবেল শাস্ত্রে বহুবার পেয়েছি। যারা দুষ্টাচরণ করে প্রথমে কল্যাণ দেখলেও তাদের পরিণামে খারাপই হয়েছে। হিতোপদেশ তার 24 অধ্যায় আমরা আলোচনা করছি এবং এখন 3 থেকে 9 পদ আমরা দেখব। প্রজ্ঞা দ্বারা গৃহ নির্মিত হয়, আর বুদ্ধি দ্বারা তাহা স্থিরীকৃত হয়। জ্ঞান দ্বারা কুঠুরি সকল পরিপূর্ণ হয়, বহুমূল্য ও মনোরম সমস্ত দ্রব্যে। জ্ঞানবান লোক বলবান, বিদ্বান পরাক্রমে বৃদ্ধি পায়। বস্তুত সুমন্ত্রণার চালনায় তুমি যুদ্ধ করিবে, আর মন্ত্রী বাহুল্যে জয়ী হয়। 7 পদে আছে, মূর্খের জন্য প্রজ্ঞা অতি উচ্চ, সে নগরদ্বারে মুখ খোলে না। যে অপকারের সংকল্প করে, লোকে তাহাকে কুসংকল্পকারী বলিবে। অজ্ঞানতার সংকল্প পাপময়, আর যে নিন্দক সে মনুষ্যদের ঘৃণিত। মানুষ ঘরবাড়ি বাঁধে, আর নানা আসবাবপত্রে মূল্যবান ছবি ও সাজসজ্জার উপকরণ দ্বারা সেই বাসস্থানকে সুসজ্জিত করে তোলে। হিতোপদেশের রচয়িতা এখানে আপনাকেও আমাকে একখানা প্রজ্ঞাগৃহ নির্মাণ করতে বলেছেন, যা আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্যরূপী মূল্যবান সামগ্রীতে পূর্ণ থাকবে। বাইবেলের নতুন নিয়মে 2 তিমথিও তার 2 অধ্যায় 15 পদে সাধু পৌল বলেন, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহা লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন আমরা আমাদের ক্ষুদ্র জীর্ণ কুটির নিয়ে সন্তুষ্ট না থেকে এক সুন্দর রম্য প্রাসাদ গড়ে তুলতে সচেষ্ট হই। সব থেকে বড় দুঃখের বিষয় হলো যে আজ খ্রিস্টীয় ভাই বোনদের খ্রিস্টের প্রতি উদাসীনতা ও অজ্ঞতা। তাই মনোযোগী হন এই বিষয়। প্রজ্ঞা দ্বারা গৃহ গেঁথে বুদ্ধি দ্বারা তাকে স্থির ও অটল করি, এবং বহুমূল্য ও মনোরম বস্তু যে জ্ঞান, তা দ্বারা কুঠির সকল পরিপূর্ণ করি। আমাদের কোনো কাজে সিদ্ধান্তে উপনীত হতে হলে অথবা কোনো বিষয় পরামর্শ প্রয়োজন হলে সুমন্ত্রণার নিমিত্ত ঈশ্বরের বাক্যের কাছে আসতে হবে। শাস্ত্র কি বলে তা আমাদের জানতে হবে, আমাদের শুনতে হবে। মশি, জিহোশীয়, শমুয়েল, দাউদ, মিখা, সকরীয় প্রভৃতি ঈশ্বর ভীরু ও ঈশ্বর প্রেমী ব্যক্তিগণ কি বলেছেন। আমাদের জানতে হবে মথি, পিতর, পৌলের সুপরামর্শ কি। আমাদের সমস্যা আসুন আমরা তাদের কাছে তুলে ধরি। এসবের যুদ্ধে তারাই আমাদের পথ দেখাবেন। প্রভু যীশু এসবের দ্বারা আমাদেরকে জয় দেবেন। হিতোপদেশ তার 24 অধ্যায় থেকে আলোচনা করছি। আমি বিশ্বাস করি আপনারা এর প্রতিটি বাক্য পাঠ এবং ধ্যানের মধ্যে দিয়ে আশীর্বাদ এবং আনন্দ পাচ্ছেন। হিতোপদেশ তার 24 অধ্যায় এখন 10 থেকে 12 পদ আমরা পাঠ করব। সংকটের দিনে যদি অবসন্ন হও, তবে তোমার শক্তি সংকুচিত। তাহাদিওকে উদ্ধার করো যাহারা মৃত্যুর কাছে নিত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বধস্থানে যাইতেছে, আহা তাহাদিওকে রক্ষা করো। 12 পদে লেখা আছে, যদি বলো, দেখো আমরা ইহা জানিতাম না, তবে যিনি হৃদয়ে তৌল করেন তিনি কি তাহা বুঝেন না? যিনি তোমার প্রাণ রক্ষা করেন তিনি কি তাহা জানিতে পারেন না? তিনি কি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্মানুযায়ী ফল দিবেন না? অনেক সময় আমরা সংকট সমস্যায় পড়ে হতাশ হয়ে পড়ি। যুদ্ধ করতে করতে জীবনে ক্লান্ত হয়ে পড়ি, অবসন্ন হয়ে পড়ি। সেই মুহূর্তে
ঈশ্বরে বিশ্বাস হারানো উচিত নয়। আমরা বাইবেলে পুরাতন নিয়মে দেখি রানী ইসেবেলের দুর্ব্যবহারে এলীয় ভাববাদী প্রাণ রক্ষার্থে এক স্থানে চাকরকেও পরিত্যাগ করে আরও কিছু দূরে রতম বৃক্ষের নিচে বসে আপন মৃত্যু প্রার্থনা করলেন, বললেন, হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, এই যথেষ্ট। আবার দেখি দাউদকে শৌলের দ্বারা তাড়িত হয়ে তিনিও ক্লান্ত ও সংকটাপন্ন হলেন, কিন্তু এলিও কি দাউদ কেউই নিরুৎসাহ হননি। তারা সেই অবসন্ন হবার মুহূর্তে এই শিক্ষালাভ করলেন যে ঈশ্বর তাদের সঙ্গে আছেন ও তাদের বলবন্ত করেছেন। এমন অনেক সময় জীবনে আসে যখন কারো জীবনে আপনার বিশেষ সাহায্য করার প্রয়োজন আছে। সেখানে আপনি তার জীবনে একমাত্র খ্রিস্টের সাক্ষী। আপনার সেখানে অবশ্যই সাহায্যের প্রয়োজন। আপনার কষ্ট হলেও আপনি ঈশ্বরের কাছে এসে নতজানু হয়ে বলুন, হে ঈশ্বর, আমার ব্যর্থতা তুমি ক্ষমা করো, আমি ক্লান্ত, তুমি আমায় সাহায্য করো, বলবন্ত করো, তাই আমি এসেছি তোমার কাছে। তখন ঈশ্বর শুনবেন সেই কাতরোক্তি, সমস্যা, ব্যর্থতা, দুঃখ হতে তিনি আপনাকে উদ্ধার করবেন, সাহসী করে শক্তি প্রদান করবেন। আমাদের ঈশ্বর সর্বজ্ঞ, মনুষ্য মাত্রের অন্তর মর্মের পরীক্ষক, অন্তর্যামী। আমি জানতাম না এই বলে তার কাছে নির্দোষ হতে পারবেন না, কারণ প্রতিফলদাতা একমাত্র তিনি। আর এইসব হতে একমাত্র পথদর্শক হলেন প্রজ্ঞা। হিতোপদেশ তার 24 অধ্যায় আলোচনা করছি। এবারে 13 এবং 14 পদ পাঠ করি। হে বৎস, মধু খাও, যেহেতু তা উত্তম, মধুর চাক খাও, তাহা তোমার রসনায় মিষ্ট লাগে। জানিও তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ, তাহা পাইলে শেষ ফল হইবে, তোমার আশা ছিন্ন হইবে না। মধু যেমন মানুষের রসনাকে পরিতৃপ্ত করে, তেমনি ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য, জ্ঞান, প্রজ্ঞা মানুষের প্রাণ রক্ষা করে। তা জীবনে শান্তি ও সুফলদায়ক। প্রজ্ঞা, ঈশ্বরের জ্ঞান আমাদের জীবনে নৈরাশ্য দূর করেন। প্রিয় ভাই ও বোন, আজকের হয়তো আপনি কোনো কারণে নিরাশ, হতাশ, দুঃখার্ত, শোকার্ত। আপনি ফিরে আসুন ঈশ্বরের বাক্যের কাছে। তাঁর কাছে আপনি যে সান্ত্বনা, আনন্দ, শান্তি, উৎসাহ পাবেন, এই পৃথিবীতে আর কিছুতে পাবেন না। আপনি চিন্তা করে দেখুন, আপনার যে কোনো একটি দুঃখের দিন, কষ্টের দিন, অশান্তির দিন, আপনি ঈশ্বরের বাক্যের কাছে ফিরে এসেছেন এবং আপনি তার কাছ থেকে কি আশ্চর্য শান্তি আপনি লাভ করেছেন। আমাদের অশান্তির কারণ আমরা ঈশ্বরের সেই প্রজ্ঞার কাছে আসি না। আজকে যখন আপনি তার প্রজ্ঞা লাভ করছেন, তার বাক্যের শক্তি, চালনা আপনি উপলব্ধি করছেন, তখন আপনার হৃদয় আনন্দে পরিপূর্ণ। হিতোপদেশ তার 24 অধ্যায়। এবারে আমরা আসি 15 থেকে 20 পদ। লেখা আছে, রে দুষ্ট, তুমি ধার্মিকের নিবাসের বিরুদ্ধে ঘাঁটি বসাইও না, তার শয়নস্থান নষ্ট করিও না। কেননা ধার্মিক 7 বার পড়িলেও আবার উঠে, কিন্তু দুষ্টেরা বিপদপাতে নিপাতিত হইবে। তোমার শত্রুর পতনে আনন্দ করিও না, সে নিপাতিত হইলে তোমার চিত্ত উল্লাসিত না হোক, পাছে সদাপ্রভু তা দেখিয়া অসন্তুষ্ট হন এবং তাহার উপর হইতে আপন ক্রোধ ফিরান। তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না, দুষ্টগণের প্রতি ঈর্ষা করিও না, যেহেতু দুর্বৃত্ত লোকের শেষ ফল হইবে না, দুষ্টগণের প্রদীপ নিভিয়া যাইবে। ধার্মিক ব্যক্তির সাহায্যকারী স্বয়ং ঈশ্বর। সে ভুল ভ্রান্তি করলেও, 7 বার পড়ে গেলেও ঈশ্বরের প্রসারিত হস্ত ধরে সে আবার উঠবে। সাধু পিতর জলের উপরে দিয়ে হাঁটবার সময় প্রভুর দিকে দৃষ্টি রেখে ঠিকই চলতে সক্ষম হয়েছিলেন, কিন্তু যে মাত্র তিনি জলের ঢেউ লক্ষ্য করলেন, তখনই তিনি ডুবে যেতে লাগলেন। কিন্তু প্রভুর সহায়তায় আবার তিনি তার কাছে পৌঁছাতে সমর্থ হয়েছিলেন। তিনি 3 বার খ্রিস্টকে অস্বীকার করলেন, কিন্তু ঈশ্বর তার উপরে হতে হাত সরিয়ে নেননি। তিনি তার সমগ্র জীবনে সাথে ছিলেন। আমাদের স্বর্গীয় পিতার কাছে বারবার ফিরে আসতে হবে। আপনি পথ চলতে চলতে উচট খেয়েছেন কি, পড়ে গেছেন, মলিন হয়েছেন? তার কাছে ফিরে আসুন, তিনি ঠিক পথে আপনাকে নিয়ে আসবেন। কি অপূর্ব আমাদের স্বর্গীয় পিতার অনুগ্রহ! প্রিয় বন্ধু, আমরা আমাদের দৃষ্টি যদি প্রভু থেকে সরিয়ে নিই, তাহলে আমাদের জীবনে পিতরের মতন অবস্থা হয়। বহু সময় আমরা ওই ঝড় এবং ঢেউয়ের দিকে লক্ষ্য রাখি, সমস্যার দিকে দেখি, কিন্তু প্রভুর কাজ, প্রভুর আহ্বান, প্রভুর অনুগ্রহ, দয়া, প্রভুর প্রেম যা আমাদের সহবর্তী, তার দিকে আমাদের লক্ষ্য থাকে না। তাই আজকের আপনাকে ঈশ্বরের বাক্যের দ্বারা
আমি উৎসাহিত করতে চাই যেন আপনি প্রভুর দিকে দৃষ্টিপাত করেন, তার অনুগ্রহ, প্রেম, দয়া, ক্ষমা যা আপনার আমার সহবর্তী। আজ যদি আপনি পিছিয়ে পড়েছেন, প্রভু আপনাকে ক্ষমা করেন, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে তুলে ধরবেন, তিনি আপনাকে উৎসাহ দেবেন। কি মহান আমাদের ঈশ্বর, তাই নয় কি? আরেকটি বিষয় আমাদের মনে রাখা দরকার, আমার আপনার শত্রুর পতনে, আমাদের শত্রুর সমস্যায় আমরা কি খুশি হই? একবারও কি বলেননি আপনি সেই সময়, সে যেমন কর্ম করেছে ঠিকই হয়েছে, সে ফল পেয়েছে? বলেছেন। কোনো কথা বলা বা এই ধরনের চিন্তা করা একই। তাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় সব কিছুর মতো হৃদয়ের শুদ্ধতাও প্রয়োজন। আমরা যেন আমাদের শত্রুর পতনে আনন্দিত না হই, কিন্তু প্রার্থনা করি যেন তিনি আবার উঠতে পারেন। হিতোপদেশ আমাদের প্রত্যেকের জন্য সেই সতর্কবাণী রেখেছেন যেন আমরা আমাদের শত্রুদের পতনে উল্লাস না করি। কেন? কেননা তিনি দুষ্টের উপর হতে বা আপনার শত্রুর উপর হতে ক্রোধকে সরিয়ে এনে আপনার উপরেও নিয়ে আসতে পারেন। আপনার জীবন তখন দুঃখপূর্ণ হবে, কিন্তু তার জীবন উন্নতির দিকে এগিয়ে যাবে। কিন্তু দুষ্টের আচরণে আবার ভক্তকে অথবা বিশ্বাসী বা ধার্মিককে রুষ্ট হতেও নিষেধ করা হয়, কারণ প্রভু যিশুর পথ অনুসারে আমরা কেবল ক্ষমাই করতে পারি। ৭০ গুণ ৭ বার ক্ষমা। প্রতিফলদাতা হলেন ঈশ্বর। তিনি প্রত্যেকের জীবনে শেষ ফল দেবেন। প্রকৃত অপরাধী ও দুষ্ট তাদের অন্ধকার দিনগুলোতে কোনো আলোর সন্ধান পাবে না, এটাই তাদের পরিণাম। আর এই উপদেশ নির্দেশগুলো আমাদের কাছে বারবার আসছে, তার অর্থ এগুলো আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে হিতোপদেশ তার ২৪ অধ্যায় থেকে আলোচনা করছি। এবারে আসব ২১ থেকে ২৬ পদ নিয়ে আলোচনা করবার জন্য। তার আগে পাঠ করি। লেখা আছে এই অংশে, ভয় করো সদাপ্রভুকে, হে বৎস, এবং রাজাকেও করো। পরিবর্তন প্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না, কারণ অকস্মাৎ তাহাদের বিপদ ঘটিবে। উভয়ের দ্বারা যে সংহার হইবে তাহা কে জানে। এইগুলিও জ্ঞানবানদের উক্তি। বিচারে মুখাপেক্ষা করা ভালো নয়। যে দুষ্টকে বলে তুমি ধার্মিক, জাতিগণ তাহাকে শাপ দিবে, লোকবৃন্দ তাহাকে ঘৃণা করিবে। কিন্তু যাহারা তাহাকে ধমক দেয় তাহারা প্রীতিপাত্র হইবে, তাহাদের প্রতি উত্তম আশীর্বাদ বর্তিবে। যে ব্যক্তি যথার্থ উত্তর করে সে ওষ্ঠাধর চুম্বন করে। চঞ্চল চিত্ত ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ হওয়া ঠিক নয়। তাদের হৃদয় স্থিরতা থাকে না, তারা চপলতায় পথ চলে, দৃঢ়তা রক্ষা করতে জানে না। আত্মিক পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। শাস্ত্রে বিচারে মুখাপেক্ষা করার নিষেধ আছে। বিচার সর্বদা ন্যায্য হওয়া উচিত। পক্ষপাত দুষ্ট হয়ে সে কাজ করা ভালো নয়। প্রত্যেক ব্যক্তিরই যার হাতে যখন বিচার করার ভার ন্যস্ত হয় তখন ঈশ্বরকে ভয় করে বিনা পক্ষপাতে এই বিচার কার্য সুসম্পন্ন করা উচিত, এতেই মঙ্গল। প্রকৃত ঈশ্বর ভয়শীল ব্যক্তি মানুষের মুখাপেক্ষা করে না। সে দুষ্টকে দুষ্ট বলতে ও ন্যায়বানকে ধার্মিক বলতে ভীত হয় না। দুষ্টকে ধার্মিক বলা আর ধার্মিককে দুষ্ট অপবাদ দেওয়া উভয় সমান অন্যায়। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার ১২ অধ্যায় ১৯ পদ অনুসারে শত্রুকে ক্ষমা করা ও তার জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা করা যুক্তিযুক্ত। হিতোপদেশ তার ২৪ অধ্যায় থেকে আমি আপনাদের কাছে আলোচনা করছি। এবারে শেষ অংশটি নিয়ে আলোচনা করব, ২৭ থেকে ৩৪ পদ। আসুন এখানে কি লেখা আছে প্রথমে আমরা পাঠ করি। লেখা আছে, বাহিরে তোমার কার্যের আয়োজন করো, ক্ষেত্রে আপনার জন্য তাহা সম্পন্ন করো, পরে তোমার ঘর বাঁধো। অকারণে তোমার প্রতিবাসীর বিপক্ষে সাক্ষী হইও না। তুমি কি ওষ্ঠ দ্বারা প্রতারণা করিতে চাও? বলিও না, সে আমার প্রতি যেমন করিয়াছে আমিও তাহার প্রতি তেমনি করিব। তাহার যেমন কর্ম তাহাকে তেমনি ফল দিব। আমি অলসের ক্ষেত্রের পার্শ্ব দিয়া গেলাম, হীনবুদ্ধির দ্রাক্ষার উদ্যানের নিকট দিয়া গেলাম, আর দেখো তৎসমুদায় কাঁটাবন হইয়া উঠিয়াছে। বিছুটি তাহার পৃষ্ঠ আচ্ছন্ন করিয়াছে, তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হইয়াছে। আমি দৃষ্টিপাত করিলাম, মনোনিবেশ করিলাম, তাহা দর্শন করিয়া উপদেশ পাইলাম। আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, আরেকটু শুইয়া হস্ত জড়সড় করিব। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। প্রিয় বন্ধু, প্রতিবাসীর বিপক্ষে কথা বলা, তার দুঃখে আনন্দ করা, অলসতার মাধ্যমে জীবনযাপন সবকিছু ঈশ্বরের ঘৃণাস্পদ। সব গুণ যদি থাকেও শুধুমাত্র অলসতায়
ঈশ্বর নিষ্কলঙ্ক বলে মেনে নেবেন না, কেননা এই অলসতা আমাদেরকে জীবনে প্রতিবন্ধী করে তোলে। জাগতিকভাবে অলসতাও যেমন ঘৃণাহ আচরণ, তেমনি আত্মিক জীবনের অলসতাও আত্মিক অগ্রগতির পথে বাধাস্বরূপ। আমাদের লক্ষ্য প্রভু যিশুর দিকে রাখতে হবে এবং আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, আরেকটু শুইয়া হস্ত জড়সড় করিব, এই যে আমাদের জীবনে অলসতা, এই যে আমাদের জীবনে শুধু বাহ্যিকভাবে নয় কিন্তু আত্মিকভাবেও আমাদের অনেক অলসতা রয়েছে, আমরা রবিবার প্রভুর চরণতলে যাওয়ার পরিবর্তে আমরা একটু হস্ত জড়সড় করি, আর এই করে করে আমরা আত্মিকভাবে প্রভু থেকে অনেক দূরে সরে যাই। আর আমরা কোথায় সরে যাই আমরা নিজেরাও জানি না, কেন শয়তান আমাদের চক্ষুকে অন্ধ করে দেয়। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বরের বাক্য থেকে আপনার সামনে আমি পাঠ করছি ও ধ্যান করে আলোচনার মধ্যে যাচ্ছি। 34 পদে লেখা আছে, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। যে দরিদ্রতা দস্যু যেমন ধ্বংস করে নিয়ে যায়, তেমনি আপনার জীবনে যখন ধ্বংস আসবে তা রক্ষা করার আর সময় আপনার থাকবে না। এখনো ফিরুন, ঈশ্বর আপনার সহবর্তী, তার অনুগ্রহ, দয়া, ক্ষমা, প্রেম আপনার সহবর্তী। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস বিশেষভাবে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে হিতোপদেশের কয়েকটি পদ এবং প্রভু যিশুর করা বিশেষ কিছু আশ্চর্য কাজের পুনরুক্তি করা হয়েছে। যেমন প্রভু যিশু যে 5000 মানুষকে খাইয়েছিলেন, এই কথা 4টে সুসমাচারে বলা হয়েছে। এই আশ্চর্য ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে 4 জন সুসমাচার রচয়িতাই এটি ব্যক্ত করেছেন। একইভাবে মানুষের জীবনে এই রকমই কয়েকটি বিষয় আছে যার কথা হিতোপদেশ পুস্তকে একাধিকবার আমরা দেখতে পেয়েছি। যেমন মন্দ মানুষদের সঙ্গে চলাফেরা, ওঠা বসা না করার কথা বারবার বলা হয়েছে। পরকীয়া নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত না হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। জ্ঞানবানের ন্যায় জীবনযাপন করা এবং অলসতাকে জীবনে প্রশ্রয় না দেওয়ার কথা বারবার বলা হয়েছে। আমরা এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিচার করব। আসুন আমাদের জীবনে এই বিষয়গুলি বিচার করি গুরুত্ব সহকারে, এবং জ্ঞানী রাজা সলোমনের উপদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি। আগামী পর্বে আমরা হিতোপদেশ 25 অধ্যায় থেকে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই আজকে বিশেষভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করিও পিতা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার নীতি, তোমার সহভাগিতা তাদেরকে পেতে সাহায্য করো পিতা। আশীর্বাদ করো যেন প্রত্যেকটা মুহূর্তে তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে তারা থাকতে পারে এবং বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারে, যেন সমস্ত মন্দতা থেকে দূরে থাকতে পারে। প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে তাদেরকে তোমার দয়া অনুগ্রহে পূর্ণ করো, আশীর্বাদে পূর্ণ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, গৃহসমূহ সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করি। প্রভুকে তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদের সহায় সহবর্তী থাকো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। এবং পিতা গো, সেই প্রত্যেকের জীবন যেন তোমাতে সমর্পিত জীবন হয় পিতা, দয়া করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাকে আপনাকে বিশেষভাবে উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, সুখী। আজকের প্রশ্ন, পিতর কতবার যিশুকে অস্বীকার করেছিলেন? অপশন এ 2 বার, বি 1 বার, সি 3 বার, ডি 4 বার। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।